আল্লাহর কাছে দোয়া চাইবেন কিভাবে পড়তে হবে, আল্লাহ দোয়া শিখিয়েছেন। পড়েন রব্বানা, পড়েন রব্বানা। জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না। তাপমাত্রা 12টা বাজে। তাপমাত্রা তো 31 ডিগ্রি, দেখছস? এই যে ট্রেনের লাইন। সূর্যমুখী ক্ষেত দেখছস? ফুলের ক্ষেত। এই যে এরকম দেখ, এই যে সূর্যমুখী ফুলের ক্ষেত এরকম লাগায় মাসে তেল বানায় দেবে। সূর্যমুখী তেল বানায়। এই যে এরকম দেখছস? কই দেখছস? يا ربي العالمين الله الله رب العالمين الله الله ঝুলন্ত সেতু, এই সেতু ঝুলন্ত, বুঝছস? করলে কি সুন্দর বাঁশেরই আচ্ছা, মাঝখান তো রাস্তা। এটা কিটা এগুলো কিন্তু খেতে সাইজে এখানে টুনটুনি পাখি। টুনটুনি পাখি গাছের পাতা পরে বাসা বানায়। তোর কতক্ষণ কইছি না তোমার আগে ভাত ভাত দেওয়ার আগে কথা কয়ে নিবি, কইয়া ভাত দিতি, তোর কইছি না? এটা কি পাখি রে? চিংড়ি নাকি গল্পে কোন শহরে আলামিন আল্লাহু ঝুলন্তই এটি দেয়া আর পারো এর মতো দোলনার মতো ঝুলন্ত দোলনা। এটি দিয়ে এক পারতে আরেক পারে যায়। এটা কেমন বই জীবনে দেখছ?
যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে দাও, চলে আসবো, ওকে? তাড়াতাড়ি আসো। আর কোনোদিন যদি মেয়েদেরকে ফিজি বলিস না, ওরা মরতে মরতে শেষ হয়ে যাবে, যা। আরে পিঙ্কিরি নিয়ে আসো। আসসালামু আলাইকুম। এই বিয়ে করবি না মানে? বিয়ে করবো না মানে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছি না বাবা। এই মেয়ের মধ্যে সমস্যা কোথায়? লেখাপড়া জানা মেয়ে, আদব কায়দা ভালো, শিক্ষিত মেয়ে। বাবা আমি ওই বাড়িতেই বিয়ে করবো, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো। ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম মায়া। যদি বিয়ে করতে হয় আমি তাকে বিয়ে করবো। আমার তো মনে হয় সম্ভবত ওই মেয়েগুলো বাড়ির কাজের মেয়ে। তুই একটা কাজের মেয়েকে বিয়ে করতে আর আমি সেটা মেনে নেবো? আচ্ছা কাজের মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাও? ওই মেয়েটা ওই বাড়িতে কাজ করে, তাই তুমি কাজ করো না? মাও তো এই বাড়ির সমস্ত কাজ করে, তার মানে মাও কাজের লোক, আমিও তো টুকটাক কাজ করি, তার মানে আমিও কাজের লোক। বিয়ে যদি করতে হয় তাহলে আমি মায়াকে বিয়ে করবো। আপনি এখানে কি করছেন? অপেক্ষা করছি। ও পিঙ্কির জন্য? পিঙ্কি তো বাসায় আছে। আপনি বাসায় যান, বাসায় গিয়ে পিঙ্কির সাথে দেখা করুন। আমি তো আপনার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আপনি আমাকে একটু দেখে দিন। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমার কাছে পিঙ্কি নাম্বারও আছে। আপনি চাইলে একটা পিঙ্কি নাম্বার দিতে পারেন। আমার আপনি বলবেন। আচ্ছা নাম্বারটা দিন। আমি বলছি। পিঙ্কিকে দিব? পিঙ্কি, আই পিঙ্কি। আরে না না না, আমি তো পিঙ্কির সাথে কথা বলার জন্য ফোন করিনি। আসলে তখন তো আপনার সাথে কথা বলা শেষই হয়নি। সেই জন্যই ফোন রাখলাম। কি বলবেন বলো? আমি যদি এখন আপনার বাসার পাশে আসি, আপনি কি একটু আমার সাথে দেখা করতে পারবেন? আমি কেন আসবো? আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আচ্ছা, কাকে কি বলছিস? আচ্ছা শোন, আমার হাতটা খুব ব্যথা করছে রে। মাসাজ করে দিতে আর একটু পরে দিবি। এখন তুই কোথায় যাবি? হাতটা মাসাজ করে দে। পিঙ্কি তোর আপন মায়ের পেটের বোন না হলেও পিঙ্কি তো তোর বোন, তাই না? হ্যাঁ মা, আমি তো পিঙ্কির কোনো কিছু বলিনি। সেই জন্যই চোখ কান একদম বন্ধ রাখতে হবে। ফ্যামিলি খুব পয়সাওয়ালা, ছেলেটাও দেখতে মাশাআল্লাহ। এই ঘরটা কখনোই হাতছাড়া করা যাবে না। এখানে যাতে পিঙ্কির বিয়ে হয় সেই ব্যবস্থাটাই করতে হবে। কেন বলছো? না আমি ছেলে পছন্দ করবো না। জামা কাপড় না আজকে পছন্দ করে একটা কিনলাম, কালকে পছন্দ হলো না আরেকটা কিনলাম। একটা পরিচয়হীন মেয়ে যে অন্যের বাসায় কাজ করে, এরকম একটা মেয়ে আমি আমার ছেলে বিয়ে দেবো? অসম্ভব। এবার বাবার ছেলে যা খুশি তা করো, আর যুদ্ধ যুদ্ধ খেলো, আমি এসবের মধ্যে নেই। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি জানেন আপনি কি বলছেন? দেখুন আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার কিন্তু বিয়ে নিয়ে বাবা মা অনেক আশা করেছে। প্লিজ এখন কোনো ঝামেলা পাকাবেন না, কারণ একটা সমস্যা হবে। সমস্যা হবে? আমার আপনি জানেন, এই সব কিছু মিলে একমাত্র তুমি। তুমি ছাড়া এই ঘরে ঝামেলা করতে পারে। আমাকে বলা হয়েছিল বিয়ের তারিখ। সেই বিয়ের তারিখ জানতে জানতে আগেই সঙ্গে তোর প্রেমই হয়ে গেল, তাই না? বদমাইশ মেয়ে একটা। জন্মের পর করে আমি যা বলি ঠিকই বলি। বড়লোক ফ্যামিলি আর সুন্দর ছেলে থেকে প্রেমে একদম গদগদ হয়ে গেছিস, তাই না? অসভ্য মেয়ে কোথাকার। আম্মা, তুমি ওকে বাসা থেকে একদম বের হতে দিবা না। কি হয়েছে? সামনের মধ্যে এসে এত চেঁচামেচি কেন? কি হয়েছে তো কেন সেটা আমার জিজ্ঞেস করতেছ? হ্যাঁ, এই যে তোমার এই আদরের মাইয়া, আদর মাইয়া কি করছে জানো? পিঙ্কি বিয়ে যে ছেলের সাথে ঠিক হয়েছে না, ওই ছেলের সাথে ও দেখা করতে যায়, কথা বলে। কত বড় সাহস দেখছো? তুমি এক কাজ করো, ছেলের বাবার সাথে কথা বলো, কথা বলে পিঙ্কি বিয়েটা ব্যাপার। তারপরে বদমাইশ মেয়ে বাইরে আমি জানি। আপনি জানেন মানে? আমাদের বাসায় গেলেন, ওদিন আমার বড় মেয়েকে দেখে আপনি ভাবছি পছন্দ, তাই তো? মানে মানে আপনার মানে আপনার বাসা কাজে বিয়ে না? না না, আপনার আছে বড় মেয়ে। ও মা, ভালোই হলো। আপনার বড় মেয়ের সাথে তাহলে আমার ছেলে বিয়েটা হয়ে যায়। চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না। বুঝছো? আমি ওনার সঙ্গে কথা বলছি। না ভাই সাহেব, ভাই সাহেবও ঠিকই বলেছেন, কিন্তু আমাদের ইচ্ছে যে আমাদের ছোট মেয়ের সাথেই আবির্ভাবকে বিয়ে করি। ওর মা তো খুবই ইচ্ছে নিয়ে ছোট সিংহ থেকে আরসা প্রধান আতাউল্লাহ সহ 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 11। মঙ্গলবার বিকেলে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানার 2টি মামলায় আদালতে উপস্থাপন করা হয়েছে। এর আগে গত 16 এবং 17 মার্চ পৃথক 2টি অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকা এবং ময়মনসিংহ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আরসা প্রধান আতাউল্লাহ। পুলিশ জানায় গত 16-17 মার্চ র্যাব পৃথক 2টি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়। এদের মধ্যে একটি সন্ত্রাস বিরোধী আইনে এবং অপরটি অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে মোট 10 দিন করে 20 দিন রিমান্ড চাওয়া হয়। তবে আদালত শুনানি শেষে
6 জনের। এদের মধ্যে রয়েছেন আরসা নেতা আতাউল্লাহ। এদিকে আতাউল্লাহর গ্রেপ্তারের খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ জুড়ে। স্থানীয়রা জানিয়েছেন আরসা যে সশস্ত্র সংগঠন, যে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, সেই সংগঠনটির প্রধান গ্রেপ্তার হওয়ার ফলে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাদের যে সশস্ত্র যে সংগঠনটি রয়েছে আরসা, সেই আরসা প্রধান নারায়ণগঞ্জ সিদ্দিকগঞ্জে অবস্থান করছেন, বিষয়টি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এদিকে দুইটি মামলা 10 দিন করে রিমান্ডের খবরে বেশ কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলে এমনটা জানিয়েছে পুলিশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। কি সুন্দর ভাবে চালাচ্ছিল উন্নয়নের জোয়ারে দেশ দেশে দেশে পদ্মা সেতু, তারপরে মেট্রো রেল, ঢাকা শহরে কোনো যানজট ছিল না, ঘরে ঘরে বাংলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, ঢাকা থেকে আমার ঘরের দরজা ভাই যায় ভাই নিষ্পেষিত নির্যাত দৈরিয়া পৃথিবীতে গ্রামে ঘরের বাড়ি এরপরে আমি যাই আমরা প্রকাশিতাকে আবার বাংলাদেশে তার পদে বহাল দেখতে চাই। সেটা কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি কিন্তু প্রাক্তন বলি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার প্রিয় শেখ হাসিনা, বাংলা পিতা হাসিনা বঙ্গবন্ধু সেতুদার প্রিয় জনগণ। ঠিক আছে? my Hashwapa. Is it my crime that I love Hashwapa? আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ভালো আছেন? শুনেন, আমি কি বলতেছি আপনাকে, এই যে আপনার পরে আছেন এখন রমজানের দিন, তাছাড়া হচ্ছে সামনে ঈদ আসতেছে, আপনার একটু সুন্দর হওয়া দরকার না? সবকিছু আছে, আসেন। আপনি আমার কি দেখবেন, আমি সব দেখাম। এই যে মামা, এই টুলটাতে বসেন, আপনি বসেন, আপনি যদি আমার ডেট আছে, ডেট অনুযায়ী আমি দেখবেন, আমি ওকে করে দেব। বসেন মামা, বসেন। আপনি যদি টুলে না বসেন আমি আপনাকে নিতে বসেন, আপনি টুলে না বসেন আমি নিতে বসে দিই, আপনার পরিচয় হলে সুন্দর দেখা যাবে। বসেন, আচ্ছা গায়ের জোর দেখাবো না, বসেন বসেন, নিচে বসেন, বসেন। আর এগুলো কি